নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো রাখি বন্ধন উৎসব কি, এর পৌরাণিক কাহিনী, এর পূর্ণাঙ্গ সময়সূচি, কবে এই উৎসব পালিত হবে, রাখি বন্ধনের সব থেকে শুভ মুহূর্ত, কিভাবে বাড়িতে এই উৎসব পালন করবে। তার সাথে সাথে আলোচনা করব পূজার পদ্ধতি এবং এই দিন কি করবেন ও কি করবেন না, ও এই দিন কি কি দান করলে ভাই বোনের সম্পর্ক অটুট থাকবে। অবশ্য করেই সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। তার আগে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদেরকে মনে করিয়ে দিই, এটা হচ্ছে আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিটস সকলে নিতে পারে। এবং এটাও বলবো যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন। তাহলে কিন্তু আমি আপনাদের জানতে পারবো, আপনাদের নাম জানতে পারবো এবং তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তার সাথে সাথে আরেকটা বিষয় বলবো, হচ্ছে আমি বৃহস্পতিবার দিন, শনিবার দিন এবং রবিবার দিন 3 দিন কিন্তু লাইভ করি। তো যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আপনারা কিন্তু 5:30 থেকে জয়েন করতে পারেন। আমি কিন্তু লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলি এবং আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টেই কিন্তু ফ্রিতে হিলিং করে থাকি। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তার হিলিং এর জন্য বা আমার সাথে যোগাযোগ করতে চান, কোনো বিষয় আলোচনা করতে চান, তার জন্যও কিন্তু আপনারা বৃহস্পতিবার, শনিবার দিন এবং রবিবার দিন 3 দিন 5:30টায় আমার সাথে লাইভে যোগাযোগ করতে পারেন। রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব। এই উৎসব সৌভ্রাতৃত্বের প্রতীক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়ে প্রচলন করেন। এটি সকল ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলিম ও শিখরা এই উৎসব পালন করেন। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা হলো সুরক্ষার বন্ধন, ভাই বোনের ভালোবাসার উৎসব, যা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। রাখি পূর্ণিমা পৌরাণিক কাহিনী আলোচনা করব। প্রথমে যে কাহিনীটি জানাবো সেটা হচ্ছে কৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী। মহাভারতের যখন যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়ছিল এবং সেই সময় দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে তার হাতে বেঁধে দিয়েছিলেন। এর বিনিময়ে কৃষ্ণ তাকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। নেক্সট যে পৌরাণিক কাহিনী সেটা হচ্ছে লক্ষ্মী ও বলি রাজার গল্প। অসুর রাজা বলির কাছ থেকে স্বামী বিষ্ণুকে ফিরিয়ে আনতে দেবী লক্ষ্মী বলি রাজার হাতে সুরক্ষা সূচক সুতো বেঁধে দিয়েছিলেন বলে লোককথা আছে। এবার বলবো ঐতিহাসিক ঘটনা। রানী কমলাবতী ও হুমায়ুন। 16 শতাব্দীতে মেবারের রানী কমলাবতী বিপদে পড়ে মুঘল সম্রাট হুমায়ুনের হাতে রাখি পাঠিয়েছিলেন সহায়তার প্রার্থনা করে। ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও হুমায়ুন সেই সম্মান রক্ষা করেছিলেন। 2026 সালে রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন পালিত হবে আগামী 28শে আগস্ট শুক্রবার 11ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। এই দিন সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি বিদ্যমান থাকায় 28শে আগস্টেই রাখি উদযাপন মূল দিন হিসেবে ধরা হয়েছে। এবার আমরা আলোচনা করব পূর্ণিমা তিথির সময়। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27শে আগস্ট 2026 বাংলার 9ই ভাদ্র 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল 9:11 মতান্তরে 9:08। আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 28শে আগস্ট 2026 বাংলা 10ই ভাদ্র 1433 শুক্রবার সকাল 9:50 মতান্তরে 9:48। এবার বলবো রাখি বাঁধার শুভ মুহূর্ত কবে। সেটা হচ্ছে 28শে আগস্ট অর্থাৎ বাংলার 10ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। শ্রেষ্ঠ সময় হচ্ছে ভোর 5:57 থেকে সকাল 9:48 পর্যন্ত। এই দিন সকাল 9:50 মধ্যে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ায় দুপুরের পরিবর্তে সকালের সময়টি রাখি বাঁধার জন্য সম্পূর্ণ উপযুক্ত ও শুভ। রাখি পূর্ণিমার দিনে ভাই ও বোনের পবিত্র ভালোবাসার প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়। ভাইয়ের ডান হাতে কবজিতে রাখি বাঁধা হয়। এই দিনে সকালে স্নান সেরে পুজোর থালা সাজিয়ে ভাইয়ের কপালে চন্দন কুমকুমের ফোঁটা দিতে হবে এবং মন্ত্র উচ্চারণ করে রাখি পরানো হয় এবং সাথে মিষ্টি মুখও করানো হয়। আলোচনা করব যে এই যে রাখি
রাখি বন্ধন উৎসবে যে যে জিনিসপত্র লাগবে সেগুলো এবং কিভাবে সেগুলোকে আপনি রেডি করবেন। প্রথমে বলবো যে থালা যেটা থাকবে রাখি পরানোর জন্য, সেই থালা আপনি কি দিয়ে সাজাবেন। থালা সাজানোর জন্য লাগবে প্রদীপ লাগবে, অক্ষত চাল লাগবে, চন্দন লাগবে, মিষ্টি লাগবে, রাখি সাজিয়ে রাখতে হবে। এবার বলবো এর দিক বা ডিরেকশন কি আছে। ভাই সবসময় পূর্ব দিকে মুখ করে বসবেন এবং বোন পশ্চিম দিকে মুখ করে বসলে সব থেকে ভালো হয়। এই সময় মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, অবশ্য করে এই মন্ত্রটা পাঠ করবেন। এরপর বলবো এই রাখি বন্ধন উৎসবে একটা উপহার দেওয়ার প্রচলন রয়েছে। রাখি পরানোর পর ভাই তার বোনকে অবশ্য করেই তার সাধ্যমতো উপহার দেবেন এবং তার জীবন সুরক্ষার প্রতিশ্রুতি দেবেন। রাখি পূর্ণিমার দিন ভদ্রাকালে অর্থাৎ অশুভ সময় ভুলেও ভাইয়ের হাতে রাখি পরাবেন না। ছেঁড়া রাখি, কালো রঙের রাখি বা প্লাস্টিক বা লোহার তৈরি জিনিস কিন্তু পরানো যাবে না। এগুলো কিন্তু সব থেকে নেগেটিভ ধরে নেওয়া হয়। কিংবা দেবদেবীর যদি ছবি আঁকা রাখি হয় সেটাও কিন্তু ব্যবহার করবেন না। যখন রাখি পরাচ্ছেন তখন কিন্তু মাথাটা খালি রাখবেন না, মাথাটা কিছু দিয়ে ঢেকে নেবেন। আর দাঁড়িয়ে কখনো রাখি পরাবেন না, সেটা কিন্তু নিয়ম নয়। আর যখন আপনি উপহার দিচ্ছেন সেই উপহারের মধ্যে যেন কোনো কালো বস্ত্র বা কালো রঙের জিনিস যেন না থাকে, সেটাও মাথায় রাখতে হবে। আর আপনি যখন রাখি পরাচ্ছেন তখন তো তাকে কিছু খেতে দিচ্ছেন, সেই খাবারের মধ্যে চেষ্টা করবেন যেন কোনো নোনতা খাবার না থাকে, এখানে যেন মিষ্টি খাবার থাকে, সেটা খেয়াল রাখতে হবে। যে এই পবিত্র দিনে, এই পবিত্র তিথিতে আপনি অন্নদান, বস্ত্রদান এবং গরিব মানুষকে ফল, মিষ্টি ও চাল ডাল দান করতে পারেন। করণীয় কাজ: ভাই বোনের স্নেহের প্রতীক হিসেবে শুভ সময় বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধুন এবং বিষ্ণু ও চন্দ্র দেবতার পুজো করে সারাদিন বা নির্দিষ্ট সময় ব্রত পালন করতে পারেন। নদী বা পবিত্র স্থানে স্নান সেরে ঈশ্বরের আরাধনা করতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ করব, কিন্তু যেটা উল্লেখ করব সেটা হচ্ছে আগামী দিন আমার যে ভিডিও আসছে সেখানে আমি আলোচনা করব। আজকে তো আমি রাখি পরানো নিয়ে বা রাখি বন্ধন নিয়ে সমস্ত কিছু আলোচনা করলাম। তো নেক্সট আমার যে ভিডিও আসছে সেই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি আপনার রাশি অনুযায়ী আপনার ভাইকে কি রঙের গিফট দিতে পারেন, সেই উপহারের সম্বন্ধে কিছু বলবো। এবং এখানে একটা কালারেরও কিন্তু গুরুত্ব থাকবে, কালারেরও তো একটা মাহাত্ম্য বা গুরুত্ব রয়েছে। তো সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও রয়েছে, সেটা আসছে শিগগিরই। অবশ্য করে ভিডিওটা মিস করবেন না, আমি আজকের ভিডিও সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। খুব এক্সাইটিং হতে পারে ভিডিওটা, দেখবেন অবশ্য করে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।